একদিকে যখন আন্দোলনকারী চিকিৎসকরা তারা 15 দফা দাবি নিয়ে ইমেল পাঠিয়েছেন, ঠিক ধর্নার 10 দিনের মাথায় যে ছবি রেখেছে স্বাস্থ্য ভবন চত্বর থেকে খুলে নেওয়া হচ্ছে একের পর এক ট্রিপল পাখা। ধর্নায় থাকা আন্দোলনকারী চিকিৎসকরা এতদিন ধরে যে বায়ো টয়লেট ব্যবহার করছিলেন সেই টয়লেটও কিন্তু তুলে নেওয়া হচ্ছে। বিদ্যুৎ চালিত পাখা নেই, তাই এই গরমে হাত পাখাই ভরসা আন্দোলনকারী চিকিৎসকদের। সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বায়ো টয়লেট, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। আজ সকাল থেকে যেভাবে একের পর এক ট্রিপল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, পাখা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বায়ো টয়লেট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আন্দোলনকারী চিকিৎসকরা তারা অভিযোগ করছেন যে অন্য অনুষ্ঠানের যুক্তি দেখেই সমস্ত কিছু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এত কিছু সত্ত্বেও আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু অনড়, তারা বলছেন এই জায়গা থেকে সরবেন না, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। একেবারে এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত, এই জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন চলছে, গতকাল রাতেও আমরা দেখেছি মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর কিন্তু যে জট ছিল সেই জট কাটেনি, নতুন করে একটা জটিলতা তৈরি হয়েছে। কিন্তু তারই মধ্যে আজকে সকালে যে চিত্র দেখা গেল স্বাস্থ্য ভবনের সামনে এসে, যে এখান থেকে বিভিন্ন সরঞ্জাম, অর্থাৎ এই যে আন্দোলনরত চিকিৎসক তাদের জন্য সাধারণ মানুষ বহু জিনিস এখানে নিয়েছিলেন, তারা সাহায্যের হাত বাড়িয়েছিলেন। যেমন এখানে দেখা যাচ্ছে ত্রিপল দিয়ে কার্যত স্ট্রাকচার করে এখানে প্যান্ডেল বানিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে ফ্যান আনা হয়েছিল, বায়ো টয়লেট আনা হয়েছিল, এবং সেই সমস্ত বেশ কিছু জিনিস কিন্তু আজ সকাল থেকে এখানে সরানোর কাজ শুরু হয়। এবং সেখানেই কিন্তু জুনিয়র যারা চিকিৎসক তারা সেখানে আশঙ্কা করছেন যে কোনোভাবে এইগুলো সরিয়ে আন্দোলনকে থামানোর চেষ্টা নয় তো, কারণ যেখান থেকে যে সমস্ত জিনিসগুলো দিয়ে যাওয়া হয়েছিল সেগুলো কেন সরিয়ে দিয়ে যাওয়া হলো কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাদের বলা হয়েছে যে অন্য একটি অনুষ্ঠানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারা যেটা দাবি করছে যে কোথাও কোনো প্রচ্ছন্ন চাপ রয়েছে কারণে এখান থেকে এই সমস্ত জিনিসগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ আমার সহকর্মী সন্দীপ সাধুকা যে ছবিটা তুলে ধরছেন, এখানে প্রবল গরম আজকে, তার মধ্যেই কিন্তু এই ত্রিপলের নিচে তারা বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, স্লোগানিং করছেন, এবং একই সঙ্গে বেশ কয়েকজন সাধারণ মানুষও তাদের সঙ্গে এখানে যোগ দিয়েছেন, যারা এই জুনিয়র চিকিৎসকদের হাত পাখা দিয়ে হাওয়া করছেন। বুঝতেই পারছো এই প্রবল গরমের মধ্যে তারা কিন্তু এখানে বসে রয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং যতক্ষণ না পর্যন্ত জিবি বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে এই আন্দোলন তারা চলবেন। যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা গেছিলেন বৈঠকে তাদের মধ্যে কয়েকজন এখানে আসা শুরু করেছেন, এবং কিছুক্ষণ পর যেটা জানা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডি মিটিং অর্থাৎ প্যান জিপি, সমস্ত মেডিকেল কলেজের যারা প্রতিনিধিরা রয়েছে তাদের নিয়ে যে জেনারেল বডি মিটিং হয় সেই জেনারেল বডি মিটিং হবে, এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ তাদের কি হতে চলেছে। কিন্তু জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য যে তারা যেদিন এখানে 10 দিন আগে এসেছিলেন তারা কিন্তু কোনো কিছুই নিয়ে আসেননি, তারা মিছিল করে এখানে এসে অবস্থান করেন এবং অবস্থান চালিয়ে যাচ্ছিলেন। সাধারণ মানুষ তাদের এই সমস্ত জিনিস দিয়ে সাহায্য করেছেন। যদি এই জিনিস সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলেও কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাবেন, আন্দোলন এখনই থামছে না। আমি কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম যে জুনিয়র চিকিৎসকদের যে জেনারেল বডি রয়েছে সেই বডির যারা সদস্য রয়েছে তারা একে একে কিন্তু এই স্বাস্থ্য ভবন চত্বরে আসতে শুরু করেছেন, এবং তারাও কিন্তু ছোট ছোট বৈঠক করছেন। আপাতত বিভিন্ন কলেজের যারা প্রতিনিধি আলাদাভাবে এই সমস্ত কলেজের সংগঠনগুলো তারা বৈঠক করছে, তারপর সম্মিলিতভাবে সমস্ত কলেজের প্রতিনিধিরা মিলে জেনারেল বডি মিটিং করবেন, এবং তারপর তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। অর্থাৎ গতকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর যে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পর তাদের যে দাবি সমস্ত মানা হয়নি বা মানা হয়েছে কিনা সেই নিয়ে আলোচনা তারা করবেন। তারপর পরবর্তী যে পদক্ষেপ অর্থাৎ আন্দোলন তারা এখানেই চালিয়ে যাবেন নাকি আরজিকর এবং বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে আন্দোলন চলবে সেসব বিষয়গুলো স্পষ্ট হবে। তবে এখনো পর্যন্ত যেটুকুনি তাদের বক্তব্য পাওয়া গেছে এই আন্দোলন অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে এই অবস্থান এখনই থামছে না, তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে সবাই মিলে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে তারপর কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে, এবং এখান থেকেই কিন্তু তারা এখনো সেই বিচারের দাবি জানিয়ে যাচ্ছেন। সঙ্গে থাকো, নিজেদের মধ্যে বৈঠকের পরে পরবর্তী পদক্ষেপ তাদের কি হয় সেদিকে নজর থাকবে। আন্দোলনকারী চিকিৎসকরা তারা কি বলছেন শোনাবো। উপর থেকে পুলিশ থেকে প্রেসারাইজেশন হচ্ছে, তারপর বলছে কি পাখাগুলো বা টেন্টগুলো সব সরিয়ে নিয়ে যাচ্ছে, তাই আমরা এসেছি, কিন্তু আবার প্রোটেস্ট চলবে। এখনও আমার সব ডিমান্ডসগুলো তো আমাদের হয়নি ফুলফিল, শুধু ভরসা দিয়েছে, কিছু ইমপ্লিমেন্ট হয়নি এখনো, তাই আমরা এসেছি। আবার আসছে আমাদের কলেজ জন আর আসছে। আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু অনড় রয়েছেন, আন্দোলন চলবে। অন্যদিকে তারা অভিযোগ করছেন যেভাবে ধর্নাস্থল থেকে ট্রিপল পাখা খুলে নিয়ে যাওয়া হচ্ছে তাতে কোথাও প্রচ্ছন্ন চাপ রয়েছে, কিন্তু পুলিশের বক্তব্য কাউকে কোনো চাপ দেওয়া হয়নি। শুনুন।
পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে কোনো রকম চাপ দেওয়া হয়নি উঠে যাওয়ার জন্য। আমরা এই ব্যাপারটা জানার পর জুনিয়র ডাক্তারদের সাথেও কথা বলেছি, ওনারাও এটা বলেছেন যে ওনারা এরকম পুলিশের তরফ থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে এরকম কিছু শোনেননি। ডেকোরেটরদের সাথে ওনারা যোগাযোগ তো করেছিলেন, তো সেটা ওনারা কথা বলছেন ডেকোরেটরদের সাথে কে নিয়ে গেছে। কিন্তু আমি আবার ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি, পুলিশের তরফ থেকে কিন্তু জুনিয়র ডক্টরদের উঠে যাওয়ার জন্য ডেকোরেটরদের কোনো রকম চাপ আমরা দিইনি, আমাদের সেরকম কোনো ব্যাপার নেই। আবার বলছি, যদি ওনাদের দরকার হয় জুনিয়র ডক্টরদের আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা ওনাদের সহযোগিতা করব। দুটো বৈঠকেও এখনো কোনো রফা সূত্র মেলেনি। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে। ধর্ণার দশম দিনে যেভাবে ত্রিপল খুলে নিয়ে যাওয়া হলো, পাখা খুলে নিয়ে যাওয়া হলো, তৃণমূল নেতা কুণাল ঘোষকে বলছেন, শুনুন। এর সঙ্গে কিসের চাপের সম্পর্ক? তারা কোনো মঞ্চ করেছেন, সেখানে তারা কি টার্মস কন্ডিশনসে ডেকোরেটরদের সঙ্গে কথা বলেছেন, কার কি ব্যাপার, এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কি জাস্টিফিকেশন আছে? এখন একটা ধর্না, সেটা কদিনের জন্য তারা বলেছিলেন, কতদিন চালাবেন, সেই ডেকোরেটর কোথায় অন্য বায়না নিয়ে রেখেছে, এগুলো তো আমাদের জানা সম্ভব না। আমরা কেন এর মধ্যে ঢুকতে যাব? এই মুহূর্তে শিল্পী সমীর রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীর দাস, যেভাবে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থল থেকে ট্রিপল খুলে নিয়ে যাওয়া হচ্ছে, পাখা খুলে নিয়ে যাওয়া হচ্ছে, বায়ো টয়লেট সেটাও তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আন্দোলনকারী চিকিৎসকরা বলছেন কোথাও প্রচ্ছন্ন কারোর মদত রয়েছে, যে কারণে এই অনুষ্ঠানের যুক্তি দেখে এই সমস্ত কিছু সরানো হচ্ছে। পুলিশের তরফ থেকে যদিও বলা হচ্ছে কোনো চাপ নেই। শুনুন, প্রথম কথা, পুলিশ কি বললো এটা নিয়ে আমাদের কাউরি মাথা ব্যথা নেই, কারণ পুলিশ কখনোই সত্যি কথা বলতে পারেন না। কারণ পুলিশের ওপরে, প্রশাসনের ওপর থেকে পুলিশকে বিভিন্ন রকম ভাবে চাপ দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করান, এটা আমাদের কাছে প্রমাণিত বারবার। আমি শুধু পুলিশকে দোষ দিয়ে এখানে লাভ হবে না। পুলিশকে যা বলা হয় তা করতে বাধ্য হয়ে যায় পুলিশ। দ্বিতীয় কথা, আমার সমস্ত ঘটনাটা দেখে আমার কখনো মনে হচ্ছে না সরকার সত্যি সত্যি আন্তরিকভাবে এই সমস্যাটাকে মেটাতে চান, বা প্রকৃত যারা দোষী তারা শাস্তি পাক সেটার ব্যবস্থা করেন। এবং আমাদের জুনিয়র ডাক্তার ভাইদের যে মনে যে আশঙ্কাগুলো আছে, যে ডিমান্ডগুলো আছে, সেগুলোকে সরাসরি সুন্দরভাবে মিট আপ করা, এটা কখনোই আমার মনে হচ্ছে না। তার কারণ ওনারা অনেকবার অনেক রকম কথা বলছেন, সবই ঠিক। এবং সুপ্রিম কোর্ট বললেন সমস্ত যে হ্যান দেন, তো ওনারা 20 দিনে 40 দিনে কিছুই করতে পারলেন না। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার মিটিং করার আহ্বান জানাচ্ছেন, কখনো চা খেতে বলছেন, মুড়ি খেতে বলছেন, কিন্তু এগুলো সমস্তটাই আমার মনে হচ্ছে ওপর দেখানো। ডাক্তারের, আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা বারবার করে বলছে আমরাও কাজে ফিরতে চাই। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি তাদেরকেও, ডাক্তার ভাইদেরকে, আপনারা কাজে ফিরুন। হ্যাঁ, তো কাজে ফিরুন। কিন্তু এইখানে যদি এইগুলো করা হয়, যেটা আমরা আগেও বিভিন্ন আন্দোলনে দেখেছি, যে এই প্যান্ডেল খুলে নিচ্ছে, মাইক খুলে নিচ্ছে, এসে ভাঙচুর করে দিচ্ছে, দিয়ে অজুহাত দিচ্ছে। আমি শুনছিলাম মাননীয় কুণালবাবু যেটা বলছিলেন যে কার কোথায় কন্ট্যাক্ট আছে সেটা নিয়ে আমরা দায়ী নাকি। আরে প্রশাসন দায়ী না থাকলে কে দায়ী হবে? কাকে বলবো? এরা তো কি উড়িষ্যার গভর্নমেন্টকে বলবে না, আমাদের ছাত্ররা? এবং যদি এটা কেন ওনারা বুঝতে পারছেন না, সরকার কিন্তু একটু ইচ্ছে করলেই এটাকে সত্যি সত্যি একটা মানে ভালো জায়গায় নিয়ে আসতে পারতেন, একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় আনতে পারতেন। এইটা এখন যেদিকে যাচ্ছে, হ্যাঁ, একদিকে বলছেন সামনে পুজো, কোথায় সামনে পুজো থাকলে আপনারা এটাকে সলভ করুন। এটা তো আপনারা বাড়িয়ে দিচ্ছেন। এবার ছেলে মেয়েদের আন্দোলনটা তো আরো তীব্রতর যদি হয়ে যায় কালকে বা আজকে থেকে, তার দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা প্রত্যেকটা জিনিস সরকার কেন ওনারা এই সমস্ত জোরাজুরি করছেন আমি বুঝতে পারছি না। ওরা আন্দোলন করছে, ভালো কথা, ওরা যে ডিমান্ডগুলো আছে সেগুলোকে মিট আপ করা হোক। ধন্যবাদ সমীর দা। মাথার উপর আচ্ছাদন নেই, পাখা খুলে নিয়ে যাওয়া হয়েছে, যে সমস্ত অস্থায়ী খাট ছিল সেই খাটও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যে সমস্ত বায়ো টয়লেট ছিল এতদিন ধরেই সেই বায়ো টয়লেট একের পর এক তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আন্দোলনকারী চিকিৎসকরা তারা অভিযোগ করছেন পুলিশের চাপেই ধর্নাস্থল থেকে এভাবে ত্রিপল পাখা তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
আরজিকর কাণ্ডের বিচার চেয়ে তারা স্বাস্থ্য ভবনের সামনে টানা ধর্ণা অবস্থান চালিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠক করেছেন। 5 দফা দাবি নিয়ে তারা গিয়েছিলেন। সেখান থেকে পুলিশ কমিশনার তারপর সরানো হয়, ডিসি নর্থকে সরানো হয়েছে। কিন্তু তারপরেও আন্দোলনকারী চিকিৎসকরা তারা বলছেন তারা আতঙ্কে রয়েছেন, কর্মস্থলে ফিরতে পারছেন না। গতকাল মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, যে বৈঠকেও কিন্তু মিনিটের জন্য রক্ষাসূত্র মেলেনি। তারা বলছেন মৌখিক আশ্বাস নয়, তারা লিখিত প্রতিশ্রুতি চাইছেন। মুখ্য সচিবের তরফ থেকে সেই আশ্বাস পাওয়া যায়নি। আজ ফের 15 দফা দাবি দিয়ে তারা ইমেল পাঠিয়েছেন। আর তার মধ্যেই ধর্নাস্থল থেকে একের পর এক ট্রিপল সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পাখা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।